Okay, good evening. Let's start our class. In the last classes, we had completed epithelium tissue, isn't it? Animal tissue মধ্যে epithelium টিস্যুটা কন্ট্রোল শেষ করছিলাম আমরা, ঠিক তো? চলো আজকে আমরা কানেকটিভ টিস্যু স্টার্ট করব। We will start with the solid connective tissue. Okay? So কানেকটিভ টিস্যুর চার্টটা মনে আছে নি? মনে নাই? আচ্ছা চলো, তো সবচেয়ে প্রথমে আমরা কানেকটিভ টিস্যুর চার্টটা বানাইলি। ওকে, কানেকটিভ টিস্যুর চার্টটা বানাই। ওকে, সো যারা বানাইছো না তোমরা বানাইলো, থাকতেও পারে। Means how many types of tissues in the connective tissue we will read. Okay, so first of all we will read solid connective tissue. Solid connective tissue, and in that we will read bones and cartilages. Then we will read fluid connective tissue, and in that we will read blood and lymph. And then we will read areolar connective tissue. In that we will read many types of things like adipose tissue, fibrous, not cartilage, and many other cells we will read. Lymph, lymph. Okay, so make the chart. Okay, so এইসব জিনিস আমরা এই কানেকটিভ টিস্যুর মধ্যে পড়বো, ঠিক আছে? তো লেটস সি যে আমরা ক্লাসের মধ্যে কতটুকু প্রসিড করতে পারি। টুডে উই উইল স্টার্ট উইথ বোনস অ্যান্ড দেন উই উইল মুভ টু কার্টিলেজ। মানে প্রথম কথা হচ্ছে যে হোয়াট ডু মিন বাই কানেকটিভ টিস্যু, ঠিক তো? যেমন এপিথেলিয়াল টিস্যুর মধ্যে আমরা একটা ইন্ট্রোডাকশন পেয়েছিলাম যে এপিথেলিয়াল টিস্যু হইছে ওই সমস্ত টিস্যু যেটি আমরা কি করে বডিরে কভার করে, ঠিক আছে? আমরা বডিরে কভার করে এবং বডির যে ভিতরের অর্গানসগুলো আছে এটিরে কভার করে। ক্লিয়ার? মানে এপিথেলিয়াম যখনই আমরা ফর্মু তখনই মাথার মধ্যে একটা কিতা আইডিয়া আইব যে এটা একটা কভারিং টিস্যু। ক্লিয়ার তো? তার মানে তারপরে যখন আমার এপিথেলিয়াম টিস্যুর টাইপসটি আইব তখন আমরা এটা ভাববো যে এটা কোন জায়গাতে থাকতে পারে, ঠিক তো? তো ওই বেসিসে আমরা পড়ছি কানেকটিভ টিস্যু মানে কি, যেমন তার নামটা এরকমই, তার কাম যে পুরা বডিরে কানেক্ট করে রাখে, ঠিক আছে? ইট কানেক্টস ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। কানেকটিভ টিস্যুর মধ্যে যাই ফর্মো আমরা, এটা আমরা বডির বিভিন্ন পার্টে কানেক্ট করে রাখে। তো যখন আমরা বোনস পড়ি তখন আমরা দেখি যে আমরা পুরা বডিটাই স্কেলিটন দেয়া তৈরি, মানে বোনস দেয়া তৈরি, ঠিক তো? তো আমরা পুরা বডি কানেক্টেড বাই বোনস। কার্টিলেজ যখন ফর্মো তখন দেখবো যে এক্স্যাক্টলি কার্টিলেজ জিনিসটা এটা কই থাকে। যখন আমরা ফ্লুইড কানেকটিভ টিস্যু পড়বো তখন দেখবো যে ব্লাড আমরা বডিতে সর্বত্র রান করে ব্লাড, এবং এটাই এক জায়গা থেকে আরেক জায়গাতে জিনিসপত্র নেওয়া যায়, ঠিক আছে না? মানে হেউইসে এখানে আমরা বডি ট্রান্সপোর্টেশন মিডিয়াম। যখন লিম্ফ ফর্মু তখন দেখবো যে এটা ব্লাডেরই জুড়বা ভাই। ক্লিয়ার? এরিওলার কানেকটিভ টিস্যুরে আমরা কই গ্যাপ ফিলিং কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এটার কাম হয়েছে বিভিন্ন জিনিসটা কানেক্ট করা, কিন্তু কোন জায়গাতে? সাপোজ আমার একটা টিস্যু আছে, নিচে আরেকটা টিস্যু আছে, মিডিলের জায়গাটা খালি, মিডিলে থাকবো। ক্লিয়ার? মানে যেখানে আমরা বডিতে গ্যাপস থাকবো ওই গ্যাপসের মধ্যে ফিলিং করা থাকবো এই টিস্যুটা। এটার লেগে এটার আরেকটা নাম গ্যাপ ফিলিং টিস্যু হয়। তো এটার মধ্যে আমরা ফর্মো অ্যাডিপোজ টিস্যু কিতা, ফাইবার্স কিতা কিতা থাকে এখানে। তো এইসব জিনিস আমরা ফর্মো। তো আজকে আমরা বোনস দেওয়া স্টার্ট করবো। সো লেট আস স্টার্ট উইথ দ্য বোনস। ওকে, সো বোন টিস্যু যেমন নাম সাজেস্ট করে এটা টিস্যু, তার মানে বোনটা কিতা একটা টিস্যু, মানে গ্রুপ অফ সেলস। তো বোনের যে সেলটি আছে আমরা সহজে এটা কইতে পারি যে বোন সেলস, ঠিক তো? বোন সেলস আমরা কইতে পারি, বাট কিতা হয় যে কোয়েশ্চেনের মধ্যে বোন সেলস দেওয়া নাও হইতে পারে।
while writing the answers you can write bone cells, তখন হয়তো বা এটা কারেক্ট হইতে পারে, বাট ইন কোয়েশ্চেন তোমার বোন সেলের ডাইরেক্ট নাম দিয়া জিগাইলে বুঝি এটা কিতা। ক্লিয়ার? মানে কোয়েশ্চেনটা দেখতে লাগবো, জাইলেম এন্ড ফ্লোয়েম টুগেদার তো ভাস্কুলার বান্ডেল বানায়। না না, এপিডার্মিস না, তাহলে তো ভাস্কুলার টিস্যু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো দেখো বোন টিস্যুর মধ্যে, বোন টিস্যুতে আমরা কিতাব পড়তাছি যে দ্য এন্ডোস্কেলিটন অফ দ্য ভার্টিব্রেট অ্যানিমালস ইজ মেড আপ অফ বোনস। এন্ডোস্কেলিটন কথার অর্থ কিতা? স্কেলিটন মানে তো আমরা কঙ্কাল, ভিতরের কঙ্কাল। তার মানে কিতা কোনো অর্গানিজম আছে নি যার বাইরে কঙ্কাল থাকে? আছে, স্নেইল, শামুক, ঠিক আছে, ক্যাকড়া, ক্র্যাবস, স্করপিয়ন। ক্লিয়ার? লবস্টার, কারেক্ট। তো তারার বাইরে তারার বডির হার্ড জিনিসটা থাকে, ঠিক তো? তো না, টর্টয়েসের তো বাইরে শেল থাকে, এবার তার এক্সোস্কেলিটন কোয়া যায় না, তার ভিতরে কোনো হাড্ডি থাকে না তো, না। তো ওইসব জিনিস আমরা কই এক্সোস্কেলিটন আর কি, বডির বাইরে যে স্কেলিটনটা থাকে। আর এটা হচ্ছে এন্ডোস্কেলিটন, যেটা আমরা বডির ভিতরে থাকে, ঠিক আছে। আর এই এন্ডোস্কেলিটনটা টোটালি মেড আপ অফ কিতা? বোনস দিয়ে আসে। ক্লিয়ার? আচ্ছা, শুধু বোনস না, এটা আমাদের কার্টিলেজও আছে, বাট কার্টিলেজ কই থাকে এটা আমরা কার্টিলেজ যখন পড়বো তখন দেখবো। বোন সেলস আর প্রাইমারিলি অফ টু টাইপস, অস্টিওব্লাস্ট অ্যান্ড অস্টিওক্লাস্ট। এরকম এটি প্রাইমারি সেলস, ঠিক আছে। যেমন আমরা প্ল্যান্টের মধ্যে কি পড়ছিলাম? মেরিস্টেমেটিক টিস্যু পড়ছিলাম প্রথমে, এরপরে দেখছিলাম যে মেরিস্টেমেটিক টিস্যুর থেকে অন্যান্য টিস্যু হয়। এরকমই অ্যানিমালসের মধ্যে আমরা এন্ডোস্কেলিটনের মধ্যে দুই রকমের সেল থাকে বোনসের ক্ষেত্রে, অস্টিওপ্লাস্ট আর অস্টিওক্লাস্ট, যেটি পরবর্তী সময়ে অস্টিওসাইটস হয়ে যায়। তো আমরা এবার যখন মনে রাখবো যে বোনের সেল কিতা, তখন আমরা অস্টিওসাইটরে মনে রাখবো, ঠিক আছে। অস্টিওসাইটস হইছে সেলস অফ বোনস আর কি। হ্যাঁ, মানে বোনের যে সেলটি, বোন তো একটা টিস্যু, মানে কালেকশন অফ সেল, তো কালেকশন অফ কিতা সেল? অস্টিওসাইটস। এটির নাম হচ্ছে অস্টিওসাইটস। ক্লিয়ার? তো এই নামটা তোমরা এনিহাউ মনে রাখতে লাগবো যে বোনের, obviously there are many types of cells. Clear? তো অস্টিওসাইট আমরা মনে রাখবো, ঠিক আছে। অস্টিওসাইট ইজ হোয়াট? অস্টিওসাইট হচ্ছে সেলস অফ বোন টিস্যু। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই যে সেলসটি থাকে, ওয়েট এ মিনিট, হ্যাঁ, এই যে সেলটি যে থাকে এটি কিরকম থাকে এই জিনিসটা একটু ভালো মতো বুঝবা, ঠিক আছে। এখানে নাম প্রচুর, মানে আননোন নাম আর কি, পুরা নতুন নতুন নাম এটি। তো দেখো সেলটি যে থাকে না নি, সেলটি থাকে এইসব জায়গাতে, কিছু সুইমিং পুলের মতো স্ট্রাকচারসের মধ্যে সেল থাকে। ক্লিয়ার? এইসব জায়গাতে সেলস থাকে, কইতাছে এইসব জায়গাতে যে সেল থাকে, কই গেল? হ্যাঁ, এই যে সেলটি যে থাকে এই সুইমিং পুলের মতো জায়গাটিরে কয় লেকুনি। কি কয়? লেকুনি। সো লেকুনি ইজ হোয়াট? লেকুনি হচ্ছে ওই জায়গাটা সুইমিং পুলের মতো, ওই জায়গাটা যেখানের মধ্যে আমার অস্টিওসাইটসরা আমি পাইমু। ক্লিয়ার? অস্টিওসাইট যেখানে থাকবো ওই জায়গাটিরে কই আমরা, হ্যাঁ, ওইটারে কই আমরা লেকুনি। ক্লিয়ার? আচ্ছা, এই লেকুনিটি দেখো, আরে আচ্ছা ঠিক আছে, এই লেকুনিটি দেখো খুব সুন্দর সার্কেল বানিয়ে রয়েছে না? হ্যাঁ, এটা একটা লেকুনি, এটা একটা লেকুনি, এটি সবটি তো লেকুনি নানি, সবটি সার্কেল বানিয়ে রয়েছে। আচ্ছা, কত জিওমেট্রিতে তোমরা এটাকে কি থাকো যে অনেকটি সার্কেল বালা, হ্যাঁ, অনেকটি সার্কেলের সেন্টার যদি একটা থাকে, এই সবটি সার্কেলের আমরা কিতা সার্কেল কই? ফরসো, এটা আমরা কই কনসেন্ট্রিক সার্কেলস। পড়ছো না? কনসেন্ট্রিক মানে যদি একের বেশি সার্কেল থাকে আর সবটি সার্কেলের সেন্টার যদি এক জায়গা থাকে, তো এটি ওই সার্কেলটির আমরা কই কনসেন্ট্রিক সার্কেলস। তো এখানে দেখো সবটি সার্কেলের সেন্টার এই জায়গাটা নানি, এই যে বড় সার্কেল থেকে ধরে এই যে ছোট সার্কেলটি আইলো, সবটি তো সেন্টার একটি জায়গাতে, তো এই সার্কেলসটা আমরা কইতে পারি কনসেন্ট্রিক সার্কেলস জিওমেট্রির ভাষায়, ঠিক না নি? তো কনসেন্ট্রিক সার্কেলস,
কনসেন্ট্রিক সার্কেলসের সেন্টারে যে জিনিসটা থাকে এটা হচ্ছে একটা ক্যানেল। ক্যানেল মানে খালি জায়গায় একটা গুহা, ঠিক না নি? আচ্ছা, এই গুহাটা কীরকম থাকে দেখো, এই হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলের এই যে মিডিলের জায়গাটা, ক্যানেলটা, ঠিক আছে? এই ক্যানেলটা কীরকম থাকে, যখন বোন্ডের সাইডের দিকে কাটা যায় তখন দেখা যায় এই ক্যানেলের ভিতর দিকে অনেক পাইপস রান করে। কি পাইপ সেটি? ব্লাড ভেসেলস আর নার্ভ সেলস। ব্লাড ভেসেলস আর নার্ভ সেলস রান করে, বুঝা গেছে? তার মানে কি এটা একটা পুরো ফ্রি স্পেস, একটা খালি জায়গা, ক্লিয়ার? তো এটার নাম একটা ক্যানেল। এবার কি ক্যানেল এটার নাম? এটার নাম হচ্ছে হেভারশিয়ান ক্যানেল। কি নাম? হেভারশিয়ান ক্যানেল, ঠিক আছে? তো হেভারশিয়ান ক্যানেল। এবার দেখো হ্যাঁ দাঁড়াও, এক এক করে আমরা জাস্ট কতটুকু কমপ্লিট করলাম? লেকুনি কমপ্লিট করছি আর হেভারশিয়ান ক্যানেল কমপ্লিট করছি, এখন লেমিলি আর ক্যানালিকুলি বাকি। অ্যান্ড হোয়াট আর দিস, ঠিক তো? হ্যাঁ আচ্ছা দেখো, লেমিলি আর ক্যানালিকুলি, দেখো লেমিলি হইছে ওই সার্কেলসটি, ঠিক আছে? দ্য কনসেন্ট্রিক সার্কেলস ফর্মড বাই দ্য লেকুনি, এটা কয় লেমিলি, ক্লিয়ার? এক একটা পুরাটা সেলের না, এই পুরাটা লেকুনি যে মিলে আসে একটা সার্কেল বানায়, ওই পুরা সার্কেলটারে কয় লেমিলি, ক্লিয়ার? এবার এই যে লেমিলিটি আছে এটি দেখো ইন্টারকানেক্টেড, ওই যে তুমি কইছো সুতার মতো, এটি হচ্ছে চ্যানেলস আর কি, যে একটা লেমিলি আরেকটা মানে একটা লেকুনি আরেকটা লেকুনির সাথে কানেক্টেড থাকে, ওই কানেকশনটারে কয় ক্যানালিকুলি। হ্যাঁ, ফর এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড মেনি থিংস, ঠিক আছে? এইবার তুমি বুঝলে যে এই যে খালি জায়গাটি, যে ওই হোয়াইট হোয়াইট খালি জায়গাটি, এটি কিতা? এটি হচ্ছে তার ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স আমি গতদিন বুঝাইছিলাম যে ম্যাট্রিক্স কিতা। ম্যাট্রিক্স মানে হইছে, ধরো আমি তোমার এক্সাম্পল দেওয়া বুঝাই, ব্লাডের মধ্যে প্রচুর সেলস আছে, এই সেলটি কিসের মধ্যে ভাসে? প্লাজমার মধ্যে বা ওয়াটার কইলেই। তো আমি ম্যাট্রিক্সটা কিতা দেওয়া তৈরি থাকে কইতে পারবো? ওয়াটার। মানে অ্যাকচুয়ালি যে জিনিসটার মধ্যে একটা জিনিস ভাসে ওইটারে আমরা কই ম্যাট্রিক্স, ঠিক আছে? ওই ম্যাট্রিক্সটা যে ফ্লুইড হইব এমন কোনো নেসেসিটি না। যেমন বোনসের ক্ষেত্রে যে জায়গাটার মধ্যে এই সবটি সেল আছে এটার আমরা ম্যাট্রিক্স কইব, ঠিক তো? এই পুরা যে সিস্টেমটা, এই যে হোয়াইট জায়গাটার মধ্যে আছে, তো মানে হোয়াইট জায়গাটার মধ্যে ভাসের, এটা আমরা ম্যাট্রিক্স কইমু। কিন্তু এই ম্যাট্রিক্সটা ফ্লুইড ইন নেচার না, এই ম্যাট্রিক্সটা হচ্ছে সলিড ইন নেচার, ঠিক আছে? ধরিলাও যে আগে সফট আসলো, ধরিলাও যে সিমেন্ট ফালাইলে কি হয়, সিমেন্টের মধ্যে তুমি পাথর উত্তর ফালাই দাও, এরপরে সিমেন্টটা যখন শক্ত হয়ে যাবো আর পাথরটা লড়তে পারতো না, ঠিক না নি? তো ধরিলাও দিজ আর সিমেন্টস, যার মধ্যে সেলটি হয়েছে আমার পাথর, যেটি ফালানির পরে সিমেন্টটা শক্ত হয়ে গেছে, আর এই মানে সেলটি জায়গা থেকে নড়তে পারতো না। এবার এই যে সিস্টেমটা আছে, এই যে পুরা প্যাটার্নটা আছে, প্যাটার্নটা চেঞ্জ হতে পারতো না, ক্লিয়ার? তো এরকমই আমরা বোনস থাকে, এই যে হোয়াইট জায়গাটা দেখতে আসো, ইট ইজ ম্যাট্রিক্স, ইট ইজ মেড আপ অফ সল্টস অফ ক্যালসিয়াম সল্ট দেওয়া তৈরি থাকে। দ্যাট ইজ ওয়াই কয় যে বোন উইক হইলে ইউ নিড টু টেক ক্যালসিয়াম সাপ্লিমেন্টস, ঠিক আছে? তো এই যে পুরা হোয়াইট জায়গাটা আছে এটা ক্যালসিয়ামের সল্ট দেওয়া তৈরি থাকে, মানে সল্টস অফ ক্যালসিয়াম আর কি। ক্যালসিয়াম তো একটা মেটাল, ওই মেটালের ডিফারেন্ট কম্পাউন্ডস থাকে আর কি, বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো এই জায়গাতে আমরা বোনের কোন জায়গাটা দেখলাম এত সময়? জাস্ট এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা কাট করে সেটা দেখছি, আর এটার উপরের জায়গাটা দেখছি, ওই যে সিস্টেমটা, এই সিস্টেমটারই বড় করে সেটা দেখছি, ঠিক আছে? এই পুরা রাউন্ড হয়তো লেমিলি, দ্যাট ইজ দ্য থিং, সবটি রাউন্ড। আচ্ছা, এবার এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটা সব অ্যানিমেলের মধ্যে পাওয়া যায় না। মানে এই যে খুব সুন্দর সার্কেল 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 মিডিলে একটা সেন্টার, আবার সার্কেল 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 মিডিলে সেন্টার, যেটা মধ্যে হেভারশিয়ান ক্যানেল কই আমরা, এই সিস্টেমটা সব অ্যানিমেলসের মধ্যে পাওয়া যায় না। যারা মধ্যে পাওয়া যায় তারা এই সিস্টেমটার নামই হচ্ছে হেভারশিয়ান সিস্টেম, ঠিক আছে? হেভারশিয়ান, হ্যাঁ, ডিফারেন্ট অর্গানিজমসের মধ্যে থাকে না এটা, মানে লোয়ার গ্রুপস অফ অর্গানিজমসের হাড্ডিতে এরকম প্যাটার্ন পাওয়া যেত না, বাট হায়ার গ্রুপস অফ, যেমন কি ম্যামেলসের হাড্ডিতে এই প্যাটার্ন পাওয়া যাইব, ঠিক আছে? হ্যাঁ, আমরা এটা আমরারই হাড্ডির মানে ডেসক্রিপশন এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কি জিনিস দেখতেছিলাম? এই যে জায়গাটা শুধু দেখছি, ঠিক তো? এই জায়গার মধ্যে কিরকম সেলসগুলা অ্যারেঞ্জ থাকে এটি দেখছি, যেতেছি।
এই রেড রেডটি মুরগির যখন মাংস চাবাও তখন মানে হাড্ডি চাবাও তখন ভিতরে যে সফট জিনিসটা পাওয়া যায় এটা হচ্ছে এইটা, যার নাম হচ্ছে বোন মেরো। ঠিক আছে, তো দেখো হোয়াট এভার, তুমি পাঠার হাড্ডি চাবাও আর মুরগির হাড্ডি চাবাও, হাড্ডির ভিতরে বোন মেরো তুমি পাই। তো হাড্ডির, হ্যাঁ থাকতেই পারে। ব্যাপার হইছে এটা নিউট্রিয়েন্ট রিচ মানে একটা সাবস্টেন্স থাকে, তো এটার মধ্যে এক্স্যাক্টলি কোন জিনিসটা বেশি থাকবে কোন জিনিসটা কম থাকবে কোয়া মুশকিল। বোন ইজ মেড আপ অফ ক্যালসিয়াম, তুমি যদি এটারে খাইলাওতে বডিতে ডাইজেস্ট হয়ে আসে এটা ক্যালসিয়াম হয়ে যাব, মানে ক্যালসিয়াম ফাইলি পায়। ঠিক আছে, না না ভালো মতো চাপাইয়া খাইবাই। সি এবার দেখো এই যে হাড্ডিটা আছে প্রত্যেকটা হাড্ডির উপরে একটা হালকা লেয়ার থাকে যেটা আমরা কই পেরিওস্টিয়াম। ক্লিয়ার? সো পেরিওস্টিয়াম এখানে লেখা আছে দ্য ফাইব্রাস শিট দ্যাট কভার্স বোন ইজ নেমড অ্যাজ পেরিওস্টিয়াম। এটা কিন্তু এপিথেলিয়াল টিস্যু না। ক্লিয়ার? এখানে কভার দেখে সে আবার মনে করি না যে এটা এপিথেলিয়াল টিস্যু। এটা হালকা একটা ফাইবারের মতো একটা মানে হালকা একটা কাভারিং থাকে বোনের উপরে। এটা কোনো সেল দেওয়া তৈরি থাকে না, এটা ফাইবার্স দেওয়া তৈরি থাকে, কোনো সেল না। যদি সেল থাকতো তো আমরা এখানে টিস্যু কইলাম না। ইট ইজ নট মেড আপ অফ সেল, পেরিওস্টাইম ইজ এ ফাইব্রাস লেয়ার, ফাইবার্স দেওয়া তৈরি থাকে বডিতে। যাইমু এরপরে যাইমু নন লিভিং, নন লিভিং তো বডিয়া বানায়। এ আমরা বডিতে কত নন লিভিং জিনিস আছে, একটু আগে যে বললাম ক্যালসিয়াম লিভিং নি। হ্যাঁ দ্যাটস আস। সি এবার দেখো, দেখো বোনের ভিতরে যে ক্যাভিটিটা থাকে, ক্যাভিটি মানে হাই, ক্যাভিটি মানে ফ্রি স্পেস, খালি জায়গা। ঠিক আছে, ক্যাভিটি মানে হচ্ছে খালি জায়গা। তো বোনের ভিতরে যে হলো জায়গাটা থাকে এটাও আমরা বোন ক্যাভিটি কই, এটার নাম হচ্ছে মেডুলারি ক্যাভিটি। ঠিক আছে, বা বোন ক্যাভিটি হোয়াট এভার। এটাও খালি একটা খোড়ল হয়ে যায় না দাঁতের মধ্যে। ঠিক আছে, তো দাঁতের মধ্যে একটা খালি জায়গা হওয়া মানেও ক্যাভিটি, আর যে কোনো বডির মধ্যে খালি জায়গা থাকা এটাও ক্যাভিটি। ক্লিয়ার? দাঁতে এটা তো অ্যাসিডিক অ্যাকশন বাই কেটা কয় ব্যাকটেরিয়া, কেটা কই থাকে ওই যে ভিতরে যে খালি জায়গাটা, তুমি একটা হাড্ডি চাবাইলে যে ভিতরে খালি জায়গাটা পাইবাই এটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি। হাড্ডিটা হাড্ডিটা এরকম থাকে না নি? হ্যাঁ, তো ভিতর খালি না নি এটার? আরে এটা ভর্তি থাকে, জায়গাটা তো খালি থাকে না নি? এটা যদি পুরাটাই এটা খালি জায়গার মধ্যেই তো এটা ভর্তি থাকে না নি? জায়গাটা যদি খালি না থাকতো তা তো ভর্তি থাকলো না নি? ওই খালি জায়গাটারই কয় মেডুলারি ক্যাভিটি। ঠিক আছে, আচ্ছা। আর ভিতরে কি থাকে বোন মেরো। বোন মেরো হইছে এমন সাবস্টেন্স যেটার থেকে সমস্ত সেলস তৈরি হয়, মানে ব্লাড সেলস বাগেরা এটি তৈরি হয়। ঠিক আছে, আরবিসি ডাব্লিউবিসি তৈরি হয় হাড্ডির ভিতরে, বোন মেরোতে ব্লাড সেলস তৈরি হয়। আর এটা যায় কেমনে, পাস কেমনে হয়, এটা ওই যে ওই যে ওই যে এই হেভারশন ক্যানেলের ভিতরে যে পাইপটি আছে এটি বোন মেরো অবধি যান না? ঠিক তো? তো এই বোন মেরোর থেকে যখন মানে আরবিসি অ্যান্ড এভরিথিং তৈরি হইব এটা তো এদিকেই পাস করব, পাস করে এসে যাইব গিয়া। ক্লিয়ার? হ্যাঁ, ভেসেস দ্য ব্লাডের সাথে মিক্স হয়ে যাব। ডান। তো বোনসের মধ্যে কিতা মনে রাখতে লাগবে, বোনের সেলের নাম কিতা, সেলটি কোন জায়গাতে থাকে ওইটার নাম কিতা, ওইটা যে সার্কেল বানায় এটার নাম কিতা, মিডিলে যে একটা খালি জায়গা থাকে ক্যানেল থাকে ওই ক্যানেলের নাম কিতা। ক্লিয়ার? সার্কেলসটি যে একটার সাথে একটা কানেক্টেড থাকে ওই কানেকশনের নাম কিতা, ক্যানালিগুলি। ডান। আচ্ছা, এইবার দেখো এই জায়গাতেই আমরা বোনস এইবার শেষ করবো, যাইমো কার্টিলেজে। কার্টিলেজ আমরা বোনসের মধ্যে একটা পার্ট দেখে নিলাম, এখানে তো বোনসে দেওয়া না নেই, তার মানে এবার হচ্ছে কার্টিলেজ কি জিনিস, ঠিক তো? কার্টিলেজও একটা টিস্যু। ক্লিয়ার? বোনের মতো কার্টিলেজও একটা সলিড কানেকটিভ টিস্যু, বাট সলিড কানেকটিভ টিস্যু, বাট এটা ফ্লেক্সিবল। মানে ফ্লেক্সিবল হইলে যে কোনো জিনিস সলিড হতো না তা তো না। রাবারের তো আমরা সলিডই কই, রাবারের সলিড কই না। যে গার্ডার, গার্ডার আমরা মিষ্টির প্যাকেট বানতে ইউজ করি, এটা সলিড সাবস্টেন্স নানি, বাট এটা তো ফ্লেক্সিবল নানি। হ্যাঁ, আচ্ছা। তো
হুম হুম কলেন কাইমা, কারণ ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে, ব্যান্ড ফ্লেক্সিবিলিটি ছাড়া হইতো না। আচ্ছা, কোয়েশ্চেন্স এরকমই থাকবো, ডোন্ট ওয়ারি, এক্সামসে এরকমই কোয়েশ্চেন্স থাকবো, মানে তোমরা যে বোর্ড থেকে আইবে। চলো এবার কার্টিলেজে যাই। কার্টিলেজ আমরা বোনসের মধ্যে দেখছিলাম, তো বোনের মাথার মধ্যে কার্টিলেজ আসলো, ঠিক তো? এবার না, কার্টিলেজ হইছে গ্রুপ অফ সেলস, এটা একটা টিস্যু। তো কার্টিলেজের যে সেলটি থাকে এটা কয় কন্ড্রোসাইটস। কি কয়? কন্ড্রোসাইটস। আর কার্টিলেজ যে টিস্যুটা, এই টিস্যুটা সলিড কানেকটিভ টিস্যু, বাট নট এজ হার্ড এজ দ্য বোনস। মানে হাড্ডি যেরকম শক্ত থাকে এরকম কার্টিলেজ অত শক্ত থাকে না, ক্লিয়ার? বাট এটাও সলিড কানেকটিভ টিস্যু। এবার হচ্ছে যে এটা কোন কোন জায়গাতে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আমরা বডিতে, তোমরা ছোট ক্লাসে পাইছো জয়েন্টস, কত টাইপের জয়েন্ট আছে আমাদের বডিতে? জয়েন্টস না না, আমরা বডিতে কত টাইপের জয়েন্ট আছে? না, আমরা বডিতে বেসিক্যালি টু টাইপসের জয়েন্টস আছে। কিতা কিতা? টু টাইপসের মাসকুলার জয়েন্ট পড়লাম আমরা এখানে। জয়েন্ট আমরা বডিতে দুই টাইপের থাকে, আর জয়েন্টস আমরা বেসিক্যালি ওইটারই কই যেখানে দুইটা হাড্ডি মিট করে, ক্লিয়ার? দুইটা বা দুইয়ের বেশি হাড্ডি মিট করে, হোয়াট এভার। জয়েন্টস দুই রকমের, কিতা পড়ছিলাম? মুভেবল আর ইমুভেবল। যে জয়েন্টে মুভ করা যায় আর যে জয়েন্টে মুভ করা যায় না, এটা নেগেটিভ ওয়ার্ডটা ইমুভেবলি। আচ্ছা, তো মুভেবল জয়েন্ট কোন জায়গা? যেমন কি কোনি, ঠিক আছে, দুইটা অথবা দুইটার বেশি, ঠিক আছে? ধরে নাও এই জয়েন্টটা এখানের মধ্যে হাড্ডি মিট করছে, তো এটা তো মুভ করে। এরকম একটা জয়েন্ট করতে পারবেনি যেখানে আমরা মানে মুভমেন্ট হয় না। না, কোন জায়গা? এখানে কই, এখানে তো মুভমেন্ট হয় না নে। তোমার জয়েন্ট কোন জায়গাতে আছে? হাঁটুতে। হ্যাঁ, এটা একটা কারেক্ট এক্সাম্পল, ঠিক আছে? আমরা কলার বোনের যে এই জায়গাটা আছে, কলার বোনের যে জয়েন্টটা আছে এই জায়গা মুভমেন্ট করা যায় না, ঠিক আছে না? ঠিক আছে, এই জায়গাটা মুভমেন্ট করা যায় না। আচ্ছা, কিছু জিনিস আছে যে এটি হালকা মুভমেন্ট করে, হালকা মুভমেন্ট করতে পারে, যেমন আমরা যখন শ্বাস নেই, ঠিক আছে, হাত যখন নাড়াই হালকা মুভমেন্ট করে, আস্থাটা মুভ করে, পুরো অ্যাপারেটাসটাই মুভ করে, ঠিক তো? আবার আরেকটা এক্সাম্পল কি তার সঠিক হয়? স্কাল। আমরা স্কালের মধ্যে এই যে জায়গাটা, শুধু ক্রেনিয়াম যে জায়গাটা, এই জায়গার মধ্যেই অনেকটি বোনস, আমার ঠিক মানে মনে নেই কয়টা, 24টা বোধ না কতটা জানি ভুলে গেছি। এখানে আমাদের প্রচুর বোনসের জয়েন্ট থাকে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আমরা নাড়িতে পারি না। তো এটা হচ্ছে একটা ইমুভেবল জয়েন্ট। হ্যাঁ, এই তো এই জায়গাতেই তো আমরা এরাম, যে আমরা বডিতে দুই রকম জয়েন্টস আছে, তো একটা মুভ করা যায়, একটা মুভ করা যায় না, ক্লিয়ার? এইবার যে বোনস রে মুভ করা যায়, তার মানে কি তা একটা হাড্ডি আছে, একটা হাড্ডি আছে, একটা হাড্ডির উপরে একটা হাড্ডি মুভ করে, ঠিক তো? একটা হাড্ডির উপরে একটা হাড্ডি মুভ করে। এবার আমরা দেখছি যে কিতা হাড্ডির মধ্যে নার্ভ টিস্যুর কানেকশন আছে। আর নার্ভ কিতার লেখা কাম করে আমরা বডিতে, কিতা কাম করে বডিতে? সেন্সেশন নেওয়া, ব্রেইন অব্দি সিগন্যাল পৌঁছানি, ব্রেন থেকে সিগন্যাল আনা, ঠিক আছে না? দাঁড়াও, কনক্লুশনে যাও না এত তাড়াতাড়ি। তো সাপোজ এই কলম দিয়ে যদি আমি একটা খুচা খাই, ঠিক আছে, তো ওই যে পেইনের যে ফিলিংসটা, এই যে সেন্সেশনটা, এটা কে লুই আছে? নার্ভ টিস্যু নিয়ে আজার, নার্ভ টিস্যু কুই নিয়ে আছে? ব্রেনে নিয়ে আছে, তোকে আমরা ফিল করতে আসি, ঠিক তো? এবার দুইটা হাড্ডি যখন মুভ করে তখনও তো একটা একটার উপরে ঘষা কান্নানি, তখন তো পেইন হওয়ার কথা, ওই জায়গাতে পেইন সেন্সেশনটা মাথার মধ্যে যাওয়ার কথা আছে। বোনসের মধ্যে তো নার্ভস আছে, বাট তখন কি তা করা হয়, এই যে জয়েন্টের মধ্যে দুইটা বোন যে আছে, দুইটা বোনের মাথার মধ্যে থাকে কার্টিলেজ, যেটাই আমরা এর আগের স্লাইডে দেখছিলাম, ঠিক আছে? এই যে এর আগের স্লাইডে এই যে জিনিসটা দেখছিলাম না, এই যে কার্টিলেজ, কার্টিলেজের ক্যাপ থাকে, ঠিক আছে? হাড্ডির মাথাতে কার্টিলেজের একটা ক্যাপ থাকে। নেক্সট টাইম যখন তোমরা হাড্ডি চাবাইবাই, মুরগির হোক বা পাটার হোক, হোয়াট এভার, ঠিক আছে, তখন এরকম যদি কোনো হাড্ডি পাও, তাহলে মাথাটা দেখবাই, মানে পায়ের জয়েন্ট বা উইংস যদি নাও, তো মাথাতে দেখবা এরকম একটা হোয়াইট কালারের সফট একটা জিনিস আছে, তো ওইটা হচ্ছে কার্টিলেজ।
ওই কার্টিলেজের যে ক্যাপটা থাকে, ওই ক্যাপ থাকার কারণে কি হয়, দুইটা বোন কোনো সময় ডাইরেক্টলি টাচ করে না। না, কারণ কার্টিলেজ এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, তো দুনো বোনের কার্টিলেজ টাচ করে, বোনটা টাচ করেন না। এইবার দেখবা যে বয়স্ক হইলে কি হয়, মানুষের কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটু ব্যথা, তখন আস্তে আস্তে কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, তখন হাড্ডি একটা একটা লোকের টাচ করে। ঠিক আছে, তোমরা কম বয়সে বুড়া হয়ে গেছো আর কি, তোমরা কম বয়সে বুড়া হয়ে গেছো। কেদা? একদমই না, একদমই না। দেখো, তো কার্টিলেজ হচ্ছে এমন একটা টিস্যু যেটার মধ্যে সেলস থাকে কন্ড্রোসাইটস, আর এটা থাকে ফ্লেক্সিবল। ক্লিয়ার? এবার এটা কোনো জায়গাতে যদি থাকে, তাহলে ওই জায়গাটা কি করবো, একটা মেকানিক্যাল স্ট্রেংথ তো প্রোভাইড করবো, এটা কারেক্ট, যেটা আমরা বোনসও প্রোভাইড করে। বাট জিনিস হচ্ছে আমি যদি চাইতে আমার হাতটার এখানে আমি ব্যান্ড করতে পারতাম না, ঠিক না? না, জাস্ট অতটুক জায়গা যদি আমি চাই যে আমার অতটুক জায়গা সোজা থাকতো, এরপরে আমি ব্যান্ড করে নিতাম, এটা তো আমি পারতাম না, ভাঙ্গি যাইব অবভিয়াসলি, বিকজ এই হাড্ডিটা আমার ফ্লেক্সিবল না। এটা আমার হাতের মেকানিক্যাল স্ট্রেংথ তো প্রোভাইড করে, হাতের শক্তি তো দের, বাট এটা ফ্লেক্সিবল না, কারেক্ট? আমি ব্যান্ড করতে পারতাম না। বাট কার্টিলেজ এমন একটা জিনিস যেটা যেখানে থাকবো মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করবো, প্লাস ফ্লেক্সিবিলিটিও প্রোভাইড করবো। যেমন আমরা কান, ঠিক আছে তো, কানরে কানরে যখন টিচারে মুছরাইলায়, তারপরে ছাড়লে আবার এটা জায়গার জায়গা, ঠিক না? ওই যে জায়গার জায়গা মানে মেকানিক্যাল স্ট্রেংথ, কান তো আর ফুরিয়া থাকে না, ঠিক আছে না? কোনো কোনো কুকুরে আবার কান ফুরিয়া থাকে। ঠিক আছে, তো হ্যাঁ, আচ্ছা এবার দেখো, তো এই জায়গাতে কানের মধ্যে কানটা তো খাড়া আছে নানি, কিন্তু কেউ যখন ব্যান্ড করে তখন তো ব্যান্ড হয়ে যায়, মানে ফ্লেক্সিবিলিটি আছে। আবার সালে জায়গার জায়গা মানে ইলাস্ট্রিসিটি আছে। আচ্ছা, আরো জায়গা আছে যে যে জায়গাতে কার্টিলেজ থাকে। তো তোমরা যদি এক্সামে আয় যে কার্টিলেজ কোন কোন জায়গাতে থাকে, একটা একটা তো তুমি শুনে লিখছো যে জয়েন্টস এর মধ্যে থাকে। কোন জয়েন্টসে? মুভেবল জয়েন্টস, ঠিক আছে, মুভেবল জয়েন্টসে কার্টিলেজ থাকবো। আর কি তা স্টারনামের মধ্যে থাকে। স্টারনাম কোনটা মনে আসেনি? এই যে হাড্ডিটা, এটা স্টারনাম কয়, ঠিক আছে? এখানে যে সুজা হাড্ডিটা, রিবকেজের রিবকেজের রিবস্টিয়াস যে হাড্ডিটার মধ্যে লাগে, ঠিক আছে, এটা কার্টিলেজ কয়, অর্থাৎ এটা স্টারনাম কয়। ক্লিয়ার? এটা স্টারনাম কয়। আর কই থাকে কার্টিলেজ? আর এটা বহুত বাম্পার জায়গাতে থাকে। আচ্ছা, এদিকে দেখো, কার্টিলেজের যে সেলটি থাকে নানি, এই সেলটিও যেখানে থাকে এটার লেকুনি কয়। বাট এটি নানি পুরা ডিস্ট্রিবিউট, কোনো পার্টিকুলার প্যাটার্ন থাকে না এটির, চিত্রানি থাকে, এটার লিগে এটা ফ্লেক্সিবল থাকে অ্যাকচুয়ালি। আরেকটা কারণ হচ্ছে যে তার যে এই যে ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা আছে যেটার মধ্যে এটি ভাষা নিয়ে আছে, এই ম্যাট্রিক্সটা ফ্লেক্সিবল থাকে। ক্লিয়ার? হুইকানের মধ্যে তো কইছিলাম যে সিমেন্টের মতো, যে আগে একটা সময় যখন সেট হয়েছে তখন সফট আসলো, পরে দিকে হার্ড হয়ে গেছে, বাট এটা কোনো সময় হার্ড হয় না, হয় না। বোনস ওই তো, মানে নিউবর্ন বেবির থেকে যখন তুমি বড় হইতে থাকবে তখন তোমার হাড্ডি শক্ত হইতে থাকবো। হ্যাঁ, একদম মানে সফট থাকে, সফট থাকে পুরো হাড্ডি। কারণ যখন নিউবর্ন বেবি থাকে, নিউবর্ন থেকে আস্তে আস্তে বড় হইতে হইতে কিলিকা শক্ত হয়, বিকজ তোমার বডি নিউট্রিয়েন্টস বেটার অ্যাবজর্ব করা শিখে। ঠিক আছে তো, তখন তুমি তোমার যে ডায়েট দেওয়া হয়, যে ফুড দেওয়া হয়, ওইটা থেকে যে ক্যালসিয়াম বাগেরা থাকে, এটি কিতা করে বডি অ্যাবজর্ব করে প্রপারলি, বডি প্রপারলি অ্যাবজর্ব করে। বাট তুমি যখন বুড়া হয়ে যাও তখনও আমরা বডি ভালো মতে সব কিছুরে অ্যাবজর্ব করতে পারে না। ওইটার লিগা কিতা সমস্যা দেখা দেয়? ক্যালসিয়ামের সমস্যা দেখা দেয়। ওইটার লিগা হাড্ডি উইক হয়ে যায়। ঠিক আছে, যেটা মানে প্রচুর নাম আছে এখানে, আর্থ্রাইটিস কয়। ঠিক আছে না? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আলাদা হয়ে যেতে পারে, হয় না, জয়েন্টস আলাদা হয় না তো, জয়েন্টস তো ভাঙে না, শুনছো না? মানে মুভেবল জয়েন্টস কারো কোনি ভাঙ্গি গেছে আর জায়গাতে আইছে না, এরকম তো হইছে না। সরতে পারে কিন্তু আবার জায়গাতেও হয়ে যায়। কিতার লিগা এটা আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করবো। ঠিক আছে, আমরার আমরার জয়েন্টসের মধ্যে হাড্ডিটি সেলাই করা থাকে, সেলাই করা। ঠিক আছে, আমরা হাড্ডিটি সেলাই করা থাকে, ওই সেলাইটি কিতা দেওয়া করা থাকে এটা আমরা দেখবো একটু পরে। এখানে আমাদের আবার কিতা ভিডিও দেখতে হয়। এবার দেখো, এই যে দুইটা হাড্ডি আছে, দুইটা হাড্ডির ক্যাপটা থাকে কার্টিলেজ দেওয়া, তাতে হাড্ডি কোনো সময় জয়েন্ট মানে ডাইরেক্ট টাচ হয় না এবং তাতে পেইন হয় না। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে থাকে ট্রাকিয়াতে, এই যে আমরা উইন্ড পাইপটা যে আছে এই উইন্ড পাইপের মধ্যে থাকে, ঠিক আছে, এই উইন্ড পাইপের মধ্যে কার্টিলেজ থাকে। এবার উইন্ড পাইপের মধ্যে কার্টিলেজ কিলিকা থাকে, যাতে আমরা উইন্ড পাইপটা, আচ্ছা আমি জানি না তোমরা জানো নি, যখন আমরা ফুড ইনটেক করি না, খাওয়ান যখন খাইলাম না, এখানে তো আমরা দুইটা পাইপ আছে নানি, একটা সামনে একটা, একটা ফুড পাইপ একটা উইন্ড পাইপ। তো যখন আমরা খাওয়ান খাই না নানি, তখন আমরা উইন্ড পাইপটা মানে লাগানি থাকে আর কি, উইন্ড পাইপ না ফুড পাইপটা লাগানি থাকে, ক্লিয়ার? কারণ ফুড পাইপ ওপেন থাকার দরকার নাই, তখন খাওয়ান গেলে হ্যাঁ ওপেন হইব, কিন্তু উইন্ড পাইপের সবসময় ওপেন থাকতে লাগে, হ্যাঁ যদি ক্লোজ হয়ে যেতে তো আমরা মরিছি, ঠিক আছে নানি? উইন্ড পাইপের সবসময় খোলা থাকতে লাগে। তো তবে কোনো পাইপই সবসময় ওপেন থাকতো না যদি তারা সাপোর্ট না দেওয়া হয় ভিতরের থেকে। যেমন একটা পাইপের দিকে যখন জল যায় তখন ইয়ে খোলা থাকে, মানে ওপেন থাকে, জল যে যায় তখন চাপটা হয়ে যায় না নি। তো আমরা উইন্ড পাইপটা নেই ওইরকম নেচারের। দাঁড়াও, শক্ত যদি থাকে তো পারবো, কিন্তু এই জায়গা থেকে তার রডের মতো শক্ত কোনো পাইপ হইতে পারবো না, আমরা ঘাড় কেমনে লড়াইম, ঠিক আছে? তো এই জায়গাতে যে পাইপটা আছে এটা বেতলা উইক একটা সফট একটা স্মুথ পাইপ, ঠিক আছে, বহুত ফ্লেক্সিবল একটা স্মুথ পাইপ আছে, যার নিজস্ব তেমন স্ট্রেংথ নাই যে নিজেরে হ্যাঁ নিজে মানে ওপেন করিয়া রাখতো, ক্লিয়ার? এলিগে আমরা বডিয়ে কিতা করছে ভিতরে কার্টিলেজ ঢুকাই দিছে, কার্টিলেজের রিং, মানে ধরিলাও ওইটা একটা পাইপ, তো পাইপের ভিতরে এরকম কার্টিলেজের রিং ঢুকাই দিছে। হ্যাঁ, তো কার্টিলেজের রিং যে ঢুকাইছে তাতে কি তো ভিতরের থেকে মানে পাইপটা খুলিয়া থাকে, ঠিক আছে? বাট এখানে হাড্ডি কিলিকা ঢুকাইছে না নেচারে আমরা বডিতে, বিকজ মানে তখন পেইন করলো না, আমরা ফুড পাইপ দিয়ে কিছু একটা ইনটেক করলাম না, সাইডে দিকে ফুড পাইপ যার খাউন্টা এটা আমাদের ঠাক 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 বাড়ি লাগিয়ে লাগিয়ে গেল না, ঠিক আছে? কিন্তু এখন আমরা কিছু ফিল হয় না, বিকজ এখানে একটা ফ্লেক্সিবল জিনিস আছে যেটা আমরা অ্যাকর্ডিং তার শেপ চেঞ্জ করতে পারে, ঠিক তো? বাট এটা অতটুকু স্ট্রেংথ তো আছে যে ট্রাকিয়াটারে ওপেন রাখে। তো ট্রাকিয়ার মধ্যে যদি কইলায় যে কিতা থাকে কার্টিলেজ, তো এটা আনসার হইব যে মানে কিতাব টিস্যু থাকাতে কার্টিলেজ তুমি কইলিতে পারবে, আর কার্টিলেজ কিলিকা থাকে এটাও তুমি কইতে পারবে টু কিপ দ্য ট্রাকিয়া ওপেন, বাস অতটুকুই আনসার। why cartilage is present in the why cartilaginous ring is present in the trachea to keep the trachea open always, শেষ, ট্রাকিয়ারে সবসময় ওপেন রাখার লেগা, ক্লিয়ার? অতটুকুই আনসার এটার। আচ্ছা, তো শুধু এটা ট্রাকিয়াতে থাকে না, এর ভিতরে যে ব্রনকাস্টি যায় এটার মধ্যেও থাকে। তো এটা ক্লাস 10-এ একটা কোয়েশ্চেন আয় সবসময়, তো এরকম স্ট্রাকচারে থাকে, ঠিক আছে, পুরা এতটুকু অব্দি থাকে, লাস্ট অব্দি থাকে, যাতে কোনো জায়গাতেই পাইপটা ক্লোজ না হয়ে যায়, পুরাটা যাতে ওপেন থাকে অলওয়েজ। এটা এটা গ্ল্যান্ড, এটা কয় থাইরয়েড গ্ল্যান্ড, ক্লিয়ার? তো কার্টিলেজের মধ্যে দেখো, কার্টিলেজের মধ্যে কোনো ব্লাড ভেসেলস থাকে না, ঠিক আছে, কার্টিলেজের মধ্যে কোনো ব্লাড ভেসেলস থাকে না, তো কার্টিলেজের মধ্যে কোনো নার্ভ সেলস থাকে না, এলাকা কার্টিলেজের মধ্যে কোনো সেন্সেশন হয় না, ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই কার্টিলেজে আমরা পেইন হয় না। নাও লেট আস মুভ এরিওলার কানেকটিভ টিস্যু, অ্যাডিপোজ। অ্যাডিপোজ ইজ এ ফ্যাট স্টোরিং কানেকটিভ টিস্যু, ঠিক আছে? তোমরা যখন ভিডিও দেখবে তখন এটা পড়িলেও কোনো অসুবিধা নেই, বা মেটেরিয়ালও আছে, ভিডিও পজ করে পড়তে পারো, আমি পুরো লাইন বাই লাইন পড়াইলাম না। এরিওলার কানেকটিভ টিস্যু কুই কুইছিলাম গ্যাপসের মধ্যে থাকবো, ঠিক আছে? তো আমরা স্কিন কিতা টিস্যু, অ্যাপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে, স্কিনের নাম এপিডার্মিস, টিস্যুটা হইছে অ্যাপিথেলিয়াল টিস্যু, ঠিক তো? স্কিনের নিচে কিতা আছে, স্কিনের নিচে কিতা আছে আরেকটা টিস্যু, মাসেল, মাসেলস আছে না, স্কিনের নিচে মাসেলস আছে, কিন্তু স্কিনের মাসেলের মিডিলে কিতা আছে, গ্যাপ, গ্যাপ আছে, গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে থাকে এরিওলার টিস্যু। এবার এই এরিওলার টিস্যুর মধ্যে কিছু সেলস থাকে যেটা আমরা কই অ্যাডিপোজ সেলস, ঠিক আছে? তো অ্যাডিপোজ সেলস ইজ এ ফ্যাট স্টোরিং সেলস, ফ্যাট স্টোরিং, ফ্যাট, অনলি ফ্যাট, ক্লিয়ার? তো অ্যাডিপোজ টিস্যুটি এরকম থাকে যে তার যদি মাইক্রোস্কোপে দেখা হয় তে দেখা হয় যে সারা সেল এরকম হোয়াইট খালির মতো লাগে, খালি জায়গা, আর সাইডে সাইডে এরকম ডট ডট পাওয়া যায়, এই ডট ডটটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস, সেলের সাইডে গেছে কে নিউক্লিয়াস, মানে বেচারা সেল আসিল তো সেলের মধ্যে নিউক্লিয়াস তো সেন্টারে আসলো, এবার হ্যাভ তার ভিতরে ফ্যাট স্টোর করতে করতে এমনই স্টোর করছে যে ফ্যাটে নিউক্লিয়াসের টাক্কা দিয়ে একদম সাইডে দিছে গিয়া, লাগের বাইরে গেছে, আবার সেল থেকে বাইরে হইছে না, বাইরে তো সেলই নষ্ট হয়ে যাব, ঠিক না? তো এই যে পুরা জায়গাটা আছে, এই জায়গার মধ্যে কিটা আছে, ফ্যাট আছে, ক্লিয়ার? তো আমরা বডিতে যে ফ্যাট স্টোর হয় কোন সেলে স্টোর করে, অ্যাডিপোজ সেলসে, আর ওই অ্যাডিপোজ সেলের গ্রুপরই আমরা কই অ্যাডিপোজ টিস্যু, ক্লিয়ার?
তো এডিপোজ টিস্যুটা কিছু না এরিওলার টিস্যুরই একটা পার্ট। সবে শরীরে অল্প না স্বল্প ফ্যাট থাকবোই থাকবো, ঠিক আছে, ফ্যাটের লেয়ার থাকবোই। এবার ফ্যাটের লেয়ারের কাম কি, আমি যে কথা থাকবোই, না থাকলে কিতা, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে ফ্যাট আমরা রিজার্ভ ফুড হিসাবে কাজ করে, ক্লিয়ার। আমরা বডিতে রিজার্ভ ফুড এনার্জি হিসাবে কাজ করে ফ্যাট। আমরা যখন ফাস্টিং করি, ঠিক আছে না, খাইলাম না কিছু, মানে উপাস করি যখন, তখন আমরা বডিতে যখন গ্লুকোজ যান না, কার্বোহাইড্রেট যান না, তখন বডি কিতা করে আস্তে আস্তে ফ্যাট ভাঙ্গা স্টার্ট করে, যেটি ওই এডিপোজ সেলসের মধ্যে স্টোর থাকে, ক্লিয়ার। এইবার আরেকটা ব্যাপার কিতা, এটা শুধু স্টোরড এনার্জি হিসাবেই কাজ করে না, আরও কাজ আছে এটার। দেখবা শরীর মোটা যখন হয় তখন সবচেয়ে আগে পেট মোটা হয়, ঠিক আছে। তো এবার কি লিগা হয়, দেখো আমরা তো এই সারা জায়গাটার মধ্যে তো ভাইটাল অর্গানস আছে, ইম্পর্টেন্ট অর্গানস আছে। তো এখানের মধ্যে আমরা লাংস আছে, হার্ট আছে। এই লাংস আর হার্টটা কিন্তু আমরা রিপকেজ দিয়ে প্রোটেক্টেড আছে, কারেক্ট। এখানের মধ্যে যে আমরা স্টমাক, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন বাগেরা আছে, এটা কিতা দিয়ে প্রোটেক্টেড, কিছু দিয়া না, হাড্ডি তো নাই এখানে, ঠিক তো। এবার এখানে হয়েছে স্কিনের নিচে, এটার স্কিনের নিচে এই অর্গানসটির আগে ফ্যাটের মাল্টিপল লেয়ার্স থাকে, ঠিক আছে, যাতে এক্সটার্নাল শক যখন হয় তখন যাতে বাঁচানি যায়। এবার ফ্যাটটা কি, ফ্যাট জিনিসটা কোনো শক্ত জিনিস না, এটা হচ্ছে একটা লিকুইড জিনিস, ঠিক আছে। একটা তুমি বেলুনের মধ্যে জল ঢুকাও, জল ঢুকে এসে এটার মধ্যে একটা মুক্কা মারো, তবে বেলুনটা পুরাটা হিলি যাব, কিন্তু পুরা শকটা তার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাব, ঠিক না, মানে একটা জায়গার মধ্যে শকটা লাগেন না। তো সেম তোমার পেটের মধ্যে যখন কোনো বাইরে থেকে ঝাটকা লাগবো, কোনো বাড়ি লাগবো, তখন কি হয়েছে, এটা এডিপোজ টিস্যু থাকার কারণে, এডিপোজ টিস্যু যেটা হয়েছে ফ্লুইডি নেচারের, মানে ফ্যাটটি যেটি, তোমার শকটা পুরাটার মধ্যে কি দেব, ডিস্ট্রিবিউট হয়ে যাব, ঠিক আছে। যদি এটা ডিস্ট্রিবিউট না হইতো তাহলে আমরা পার্টিকুলার কিছু অর্গান ড্যামেজ হলো না, ঠিক আছে। তো বাট এরকম হয় না, শকটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। প্লাস ফ্যাট আমরা বডিতে আরেকটা কামও করে, যেটা আমরা লোয়ার ক্লাসে অলরেডি পাইছি। ফ্যাট আমরা বডিতে রিজার্ভ ফুড হিসাবে কাজ করে, ফ্যাট আমরা বডিতে প্রোটেকশন হিসাবে কাজ করে, আর হচ্ছে ফ্যাট আমরা বডিতে হিট ইনসুলেটর হিসাবে কাজ করে। মানে দেখবা যারা একটু স্বাস্থ্যবান তারা ঠান্ডাতে বেশি ঠান্ডা লাগে না, আর গরমে বেশি গরম লাগে, ঠিক না। ওয়াই, বিকজ হিট ইনসুলেশন মানে কি, তা বডির হিটরে বাইরে দেয় না, ক্লিয়ার। বডির হিটরে বাইরে দিত না, তো ঠান্ডার সময় কি দিব, তার বডির যে হিট আছে বাইরে লস হইতো না, তো তার বডি গরম থাকবো, এলাকা তার ঠান্ডা লাগতো না তেমন বেশি, ক্লিয়ার। আর গরমের সময় সেম কন্ডিশন, গরমের সময় বডির গরম বাইরে করতে দিত না, ঠিক তো, তাতে গরম বেশি লাগবো। তো কিতা কিতা দেখলাম, স্টোর্ড স্টোর্ড ফুড হিসাবে কাজ করে, আরেকটা কাজ করে শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে, আরেকটা কাজ করে কিতা হিট ইনসুলেশন হিসাবে কাজ করে, মানে হিট ইনসুলেটর হিসাবে কাজ করে। ইনসুলেটর মানে কিতা, যেটা যার মধ্যে দিয়া হিটটা পাস হইতে পারতো না, তো অ্যাডিপোজ টিস্যুর মাধ্যম দিয়ে হিট পাস হইতে পারে না, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে কাম। আর এটা কই থাকে, মোটামুটি আস্তা বডি দুই থাকে, আর একদম অ্যাকুরেট পজিশন করতে গেলে স্কিনের নিচে থাকে, ক্লিয়ার, স্কিনের নিচে, ঠিক স্কিনের নিচে আমরা অ্যাডিপোজ টিস্যুর লেয়ার থাকবো, ক্লিয়ার। আচ্ছা, এটা দেখবাই কেমনে, যদি ইনকেস কোনো সময়, মানে আমি কইলাম না এটা সচরাচর হইতো, বাট যদি ইনকেস কোনো সময় তোমার সামনে কারোর কোনো অ্যাক্সিডেন্ট কেস বা হোয়াট এভার দেখিলাও, যে স্কিন টিন ছিঁড়ে গেছে, ফাটি গেছে, এরকম যদি দেখিলাও, হ্যাঁ, তখন দেখবা এখানে একটা হলুদ একটা লেয়ার বেরোয়, ঠিক আছে, স্কিনের নিচে হলুদ একটা লেয়ার বেরোয় মাংসের আগে, মাসেলসের আগে, তো না আমরা 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 এপিথেলিয়াল লেয়ারের বাঁকা লেয়ার থাকে এখানে, তো ওই এপিথেলিয়াল লেয়ারের নিচে, ঠিক আছে। তো হোয়াইট না, এটা ইয়েলোইশ থাকবো, এটা টোটাল ইয়েলো কালার থাকবো, ওই রকম ইয়েলো কালার থাকবো, ঠিক আছে, এটা ইয়েলো কালারের থাকে, ঠিক আছে। তো ইয়েলো কালারের একটা লেয়ার তুমি দেখবা, ওই লেয়ারটা থাকবে অ্যাডিপোজ টিস্যুর, এটা বুঝে নিবা, ক্লিয়ার। তো আমি সামনে দেখছি, আমার সামনে অ্যাক্সিডেন্টের পেশেন্টের এরকম, মানে যখন ব্যান্ডেজ করে, তার কি হয়েছিল, ওই হাতের হ্যাঁ এই জায়গাটা ছিঁড়ে গেছিলো পুরা, ঠিক আছে, মানে এই জায়গাটা ছিঁড়ে গেছিলো অ্যাক্সিডেন্টে। তো তখন এই জায়গার মানে পুরা ফ্যাট লেয়ারটা দেখা যেতেছিল, ক্লিয়ার। হ্যাঁ, মাংস পড়ছে না, তো মাংস খাও বেশি করে। আচ্ছা, মাংস খাইলে মাংস পড়ে না, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সটে যাই, এরিওলার টিস্যুতে। দেখো এরিওলা, সেবা কিতা করে, ঠিক আছে। আচ্ছা,
এটি তো লাস্ট টাইম বানাইছিলাম না, তখন নতুন নতুন এটি আইছিল অ্যানিমেশন, সেটা লাগাই দিছিলাম। আচ্ছা দেখো, এরপরে আমরা এবার এরিওলার টিস্যুতে যাই। এরিওলার টিস্যু গ্যাপ ফিলিং, যার একটা পার্ট আমরা পড়ে লিছি, এডিপোস। ডান, এডিপোস ডান। এডিপোস কার পার্ট? এরিওলার টিস্যুর পার্ট। এডিপোস ডান। এবার এরিওলার টিস্যুর মধ্যে যে অন্যান্য জিনিসটি আছে এটি আমরা পড়বো। ক্লিয়ার? আমরা তো কোথায় এটা গ্যাপ ফিলিং টিস্যু, তো এটার মধ্যে মাল্টিপল টাইপসের সেল থাকে, ঠিক আছে? কিলিকা থাকে, এটা এক এক করে কাহিনী বুঝ পায়, কোনো অসুবিধা নেই। দেখো এটার মধ্যে কিতা কিতা সেলস থাকে। প্রথম তো হইছে এটার আমরা কই লুজ ইরেগুলার কানেকটিভ টিস্যু। লুজ ইরেগুলার কানেকটিভ টিস্যুকে সবচেয়ে প্রথমে এই নামটা মনে রাখো। কিলিকা লুজ, বিকজ অবভিয়াসলি এটা টাইট একটা অ্যারেঞ্জমেন্টে থাকে না। ইরেগুলার কিতার লেগা কই? কারণ হয়তোবা আমার এই জায়গাতে আছে, এই জায়গাতে নাই, ঠিক আছে? এই জায়গাতে আছে, পায়ের মধ্যে নাই, এরকম হইতে পারে। তো এটার লেগে এটা ইরেগুলার। ইরেগুলার মানে বডির কোন কোন জায়গাতে থাকবো এটা তেমন স্পেসিফিক না, টিস্যুর আন্ডারে থাকতে পারে, আমার স্কিনের আন্ডারে থাকতে পারে, তোমার স্কিনের আন্ডারে নাও থাকতে পারে। দ্যাট ইজ দ্য থিং। এলিগা এটা ইরেগুলার টিস্যু কয়, আর লুজলি প্যাকড থাকে, মানে তার সেলটা একদম কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট হিসাবে থাকে না, ঠিক আছে? তো এপিথেলিয়াম টিস্যু বা অন্যান্য টিস্যু যে কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, সেল একটার পর একটা একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টে থাকে, এটা থাকে না। এর মধ্যে যেমন খুশি থাকে আর কি, এক কথায়। আর এটা কম্পোজড অফ মেনি সেলস, যেমন কি মাস্ট সেলস, ম্যাক্রোফেজেস, প্লাজমা সেলস, ফাইব্রোব্লাস্ট, এডিপোসাইটস। এডিপোসাইট মানে হইছে এডিপোস সেলস আর কি, আর কিছু না। সাইট শব্দ যেখানে ফেলি পাই না, এটা মানে সেল। এডিপোসাইটস মানে এডিপোস সেলস। মাস্ট সেলস হইছে আমরা বডির যে কালার কালার ডিসাইড করে, মানে মাস্ট সেলের মধ্যে একটা পিগমেন্ট থাকে যেটা কয় মেলানোসাইট, মেলানিন কয়, সরি। তো সরি মাস্ট সেল মেলানোসাইট মাস্ট, হ্যাঁ মাস্ট সেলই থাকে। তো মাস্ট সেলের ভিতরে থাকে আমরা মেলানিন। তো মেলানিন আমরা বডির কালার ডিসাইড করে আর কি, ব্ল্যাক কালার, স্কিন টোন ডার্ক হয়, মানে ফেয়ার স্কিন টোন থাকে আর কি। এবার একটা একটা করে আমরা সেল দেখি যে কিতা সেল আছে। হ্যাঁ, না এমন কোনো কথা না, আমার আমার কম। আচ্ছা, এবার এটা ডিপেন্ড করে জিওগ্রাফির উপরেও। যেমন আফ্রিকান পিপল দেখবে দে আর ব্ল্যাক, ঠিক আছে না? তো আফ্রিকান পিপল যদি আমি 10 জেনারেশন ইন্ডিয়াতে নিয়ে সেটাও করিতেও তারা ব্ল্যাক হইব, বিকজ এটা জেনেটিক্স মেকআপ হই তারা এরকম। কিছু কাজ তারা তারা জেনেটিক্যালি তারা বডিতে মেলানিন বেশি তৈরি হয় টু প্রোটেক্ট দেম। এবার মেলানিন কিতার লেগে ইম্পর্টেন্ট আমরা বডিতে? হ্যাঁ সেম, কারণ তারা ট্রপিক্যাল কান্ট্রিজ, ট্রপিক্যাল রিজনের কান্ট্রিজ, মানে সরি ট্রপিক্যাল রিজন করে আমি ইকুয়েটোরিয়াল রিজনের কান্ট্রিজ। আমার জিওগ্রাফি একটু উইক আছে আর কি, এটার লেগে মানে একটা কইতে আরেকটা কই দিব। তো ইকুয়েটরই তো কয় না নি 0 ডিগ্রি, হ্যাঁ সানলাইট ডাইরেক্ট যায় যে। আচ্ছা, আমরা এখানে একটু তেরা বেড়া হই আয়, ঠিক আছে নি? আচ্ছা, তো আমাদের এখানেও মানে স্কিন টোন ডার্ক হয় বিকজ আমরা, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান, বিকজ সাউথটা ট্রপিকের কাছে। এবার দেখো মেলানিন কিতার লিগা ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট আস ফ্রম ইউভি রেডিয়েশনস অফ দ্য সান। ক্লিয়ার? মেলানিন আমরা ইলিগা প্রয়োজন যাতে আমরা স্কিন ইউভি রেডিয়েশন থেকে বাঁচে। ইট ইজ ইনভিজিবল, ইউ ক্যান নট সি। আমরা ভিজিবল স্পেকট্রাম দেখতে পারি, ইউভিটা দেখতে পারি না। হো, বিকজ ইউ ক্যান নট সি ইট না, দেখতে পারতাই না তো। আচ্ছা, এবার দেখো এটার মধ্যে যে সেলটি থাকে, একটা নাম তো মাস্ট সেলস দেখলাম, একটা হচ্ছে ম্যাক্রোফেজেস। ম্যাক্রো মানে কিতা? হ্যাঁ, উল্টাটা। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়, ফেজেস মানে ওয়ান হু পারফর্মস ফেগোসাইটোসিস। ফেগোসাইটোসিস মানে অ্যামিবাই যেটা করে আর কি, কিতা করে খাইলায় তার আশেপাশে কিছু থাকলে এটা এমনি ভিতরে ঢুকাই দেয়, ঠিক না? এটা কয় ফেগোসাইটোসিস। তো আমরা বডিতেও সেলে কিন্তু ফেগোসাইটোসিস করে, কে করে? ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলে আমরা বডিতে ফেগোসাইটোসিস করে। কার? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়া যাই আমরা বডি ঢুকে, তার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়ারে খাইলায়, ঠিক আছে? দেখো, তো বডিতে যে ডাব্লিউবিসি থাকে এটি ম্যাক্রোফেজ মানে এটি ফেগোসাইটোসিস করে। তার মধ্যেই কিছু ডাব্লিউবিসি কিতা হয় আমরা ব্লাড ভেসেলস থেকে, ব্লাড ভেসেলস আছে তো ডাব্লিউবিসি যার, তো তার ইচ্ছা হইলে ডাব্লিউবিসিটা ব্লাড ভেসেল থেকে বাইরিয়া মিডলে আই যেতে পারে। হ্যাঁ, কিতা কইছি আবার কইতাম কি লেখা?
ব্লাড ভেসেলের মধ্যে যে ডাব্লিউবিসিটি রান করে কিছু ডাব্লিউবিসি আছে যে তার ইচ্ছা মতো ব্লাড ভেসেল থেকে বেরিয়া মিডিলে আই যেতে পারে, কারণ আমরা প্রোটেকশনের লিগা ম্যাক্রোফেজেসগুলা এখানে কেলিগা থাকে, জাস্ট স্কিনের আন্ডারে কেলিগা আয়, বিকজ আমরা স্কিন দিয়েও প্রায় সময় প্রচুর ব্যাকটেরিয়া বা প্যাথোজেন ঢুকি যায়। ঠিক আছে তো, ঠিক আছে তো তো তার কাম কি হে হচ্ছে আমরা বডির বিএসএফ ডাব্লিউবিসি, আমরা বডির বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে বডি সিকিউরিটি ফোর্স করতে পারি আমরা বডির। ক্লিয়ার? ডাব্লিউবিসির কাম হচ্ছে আমরা বডিরে ফরেন অ্যাটাক্স থেকে বাঁচানি, বাইরের অ্যাটাক্স থেকে বডিরে বাঁচানি। তো বাইরের অ্যাটাকটা যে কোনো একটা প্যাথোজেনে করতে পারে, তো এই প্যাথোজেনে আমরা স্কিনের মধ্যে লাগলো, স্কিন থেকে ঢুকে গেলো বলা প্যাথোজেনটা। ঠিক আছে তো, এবার ব্লাড ভেসেলের মধ্যে ডাব্লিউবিসি আছে, ব্লাড ভেসেলের মধ্যে গেলেন না ডাব্লিউবিসি খাইতো তারে, ঠিক না, ফেগোসাইটোসিস করতো। এবার স্কিনের আন্ডারে আইলুই যাতে তারা নষ্ট করে দিতে পারে, এলিগা কিছু কিছু সেল কিতা করে ব্লাড ভেসেল দিকে বাইরে আমরা জাস্ট স্কিনের আন্ডারে যে গ্যাপটা আছে না, ওই এরিওলার টিস্যুর বাকিটির লগে এসে থাকি যায়। ঠিক আছে, তো তারা কয় ম্যাক্রোফেজেস, এটা একটু সাইজে বড় বানাইলে তারা ম্যাক্রোফেজেস কয়। প্লাজমা সেলস সেম, ও সরি প্লাজমা সেল সেম না, প্লাজমা সেল আরেকটা, প্লাজমা সেলে অ্যান্টিবডি বানায়, এটাও কিছু বড় বড় সেল থাকে, এটা আমরা এখানে থাকে, বাইরের থেকে কিছু ঢুকলে লগে অ্যান্টিবডি মানে কেমিক্যাল বানিয়ে এসে নষ্ট করিলে। এবার এইসব জিনিস আমরা ডাব্লিউবিসি যখন ফর্মে তখন দেখবো। ফাইব্রোপ্লাস্ট কিছু সেল থাকে যেটি ফাইবার্স বানায়। ঠিক আছে, ফাইব্রোপ্লাস্ট সেলে দুই রকমের ফাইবার্স বানায়, যেটির থেকে আমরা এরপরের স্লাইডটা ফর্মো। কিতা দুই রকমের ফাইবার বানায়, একটারে কয় হোয়াইট কোলাজেন ফাইবার, একটারে কয় ইয়েলো ইলাস্টিন ফাইবার, একটারে কয় রেটিকুলেট ফাইবার। তো রেটিকুলেট ফাইবারটা আমরা তেমন অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইয়েলো ইলাস্টিন আর হোয়াইট কোলাজেন ফাইবার। এটি কই থাকে, জিনিসটি কিতা, এটি আমরা দেখার বিষয়। ঠিক আছে, দেখো দেখো ফাইব্রাস টিস্যুতে যদি যাই, ফাইব্রাস টিস্যুতে সেল থাকে ফাইব্রোপ্লাস্ট, ফাইব্রাস টিস্যুতে সেল কিতা থাকে ফাইব্রোপ্লাস্ট কিতা সেল যে ফাইবার্স বানায়, কিতা ফাইবার্স বানায় ইয়েলো ইলাস্টিন ফাইবার আর হোয়াইট কোলাজেন ফাইবার। ঠিক আছে, এবার ওইতে কিতা যাই না, ইয়েলো ইলাস্টিন ফাইবার আর হোয়াইট কোলাজেন ফাইবার। এবার ইয়েলো ইলাস্টিন ফাইবারের কালার ইয়েলো থাকে দিকে তারা ইয়েলো কয়, আর কোলাজেন ফাইবারের কালার হোয়াইট থাকে দিকে হোয়াইট কয়। ঠিক আছে, এবার দেখো দেখো কোলাজেন ফাইবার্স আমরা বডিতে দুইটা জায়গাতে বহুত ইম্পর্টেন্টলি থাকে। একটা হইছে ওই যে কইছিলাম যে জয়েন্ট সেলাই করা থাকে, ঠিক আছে না, দুইটা হাড্ডি কানেক্টেড থাকে সেলাই করা ফাইবার্স দিয়া, ওই ফাইবারসটি কিতা কয়, ওই ফাইবারটি তৈরি থাকে কোলাজেন ফাইবার দিয়া, কিন্তু এটার নাম আছে, এটা কয় লিগামেন্ট। ঠিক আছে, এটা কয় লিগামেন্ট ছিঁড়ে যায়, এটা স্পোর্টস পার্সনরা শুনবাই। ঠিক আছে, লিগামেন্ট ছিঁড়ে যায়। তো লিগামেন্ট কিতা, কানেকশন বিটুইন বোন টু বোনস, দুইটা বোনের মধ্যে যে ফাইবারসের কানেকশন থাকে এটা কয় লিগামেন্ট। অনেকগুলা থাকে। তো লিগামেন্ট অনেকগুলা থাকে, কিন্তু যদি ছিঁড়ে যায় তোমার এই জায়গাটা উইক হয়ে যাব আর কি। এবার এখানে আরো ব্যাপার আছে, সিট ডাউন বউ। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন কানো ধরে তাড়া করে করাই মনে ক্লাস, আজকে বুঝো দেখো এইবার শুধু এই যে হাড্ডিটাই আরেকটা হাড্ডির, শুধু এই যে হাড্ডিটা আছে এটাই যে এই হাড্ডির লগে কানেক্টেড আছে, এই জিনিসটা দিয়া এটারে কই আমরা লিগামেন্ট। ঠিক তো, এটার আমরা লিগামেন্ট কই, কিন্তু মাসেল আর মাসেলও আপস মে কানেক্টেড থাকে। ঠিক আছে, ऐसा क्यों, মাসেল আর মাসেলও নিজের মধ্যে কানেক্টেড থাকে যাতে প্রপার ফাংশনিং হইতে পারে। ঠিক তো, এই যে মাসেল মাসেল আর মাসেল কইতে আছে, মাসেল আর বোনস কানেক্টেড থাকে। ঠিক আছে, মাসেল আর বোনস যে কানেক্টেড থাকে, এই যে ফাইবারটা থাকে এটা কয় টেন্ডন। কেটা কয়, তো কোয়েশ্চেন ডাইরেক্ট তোমরা জিগায়, কোনো ঘুরাই ফিরাই জিগায় না, যে নেম দ্য ফাইবার দ্যাট কানেক্টস ওয়ান বোন টু অ্যানাদার বোন, এটা বল লিগামেন্ট। আর কোয়েশ্চেন আয় নেম দ্য ফাইবার দ্যাট কানেক্টস ওয়ান মাসেল টু এ বোন।
টেন্ডন, ঠিক আছে। এবার এই যে মাসেলটা, এই মাসেলটা হচ্ছে স্কেলিটাল মাসেল, ক্লিয়ার। এই মাসেলটা হচ্ছে স্কেলিটাল মাসেল। আর মাসেলসের টাইপস তো আমরা পড়বো, স্কেলিটাল মাসেলসের টাইপে আমরা পড়বো, মাসেলসের লগে পড়বো আমরা। তো মাসেলস যেটি বোনসের সাথে কানেক্টেড থাকে ভায়া টেন্ডন, ঠিক আছে। আর একটা হাড্ডি যে আরেকটা হাড্ডির সাথে কানেক্টেড থাকে, এটা থাকে ভায়া লিগামেন্ট, ক্লিয়ার। ক্লিয়ার। থ্রো, থ্রো THROUGH। না 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 না, এটা ভাইস ভার্সা কয়, এটা মানে তো উল্টা, VRS, এটা মানে উল্টাটা। তো চলো, আচ্ছা, তো আজকে অতটুকু অব্দি শেষ, ক্লিয়ার, টুডে আপ টু দিস। তো তোমরা একটু 5 মিনিটস বো,